ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। এই ছিল বাংলাদেশি, হুট করে হয়ে গেল ভারতীয়। ছিল শ্বশুর কিংবা শাশুড়ি, চুটকিতেই বনে গেলেন বাবা কিংবা মা। অনেকটা এরকমই চলছে, বা বলা ভালো দীর্ঘদিন ধরে চলে আসছে। কাটোয়ায় বাংলাদেশি জামাইয়ের ভারতীয় নথি তৈরি করতে জামাইয়ের বাবা হয়ে গিয়েছিলেন শ্বশুর, মনে আছে তো, দেখিয়েছিলাম। আর এবার বাগদায় বাংলাদেশি জামাইকে ভারতীয় ভোটার করতে জামাইয়ের মা হয়ে গেলেন শাশুড়ি। বাংলাদেশি জামাই নথির কারসাজিতে অচিরেই হয়ে যাচ্ছেন ভারতীয় নাগরিক, থুড়ি ভুয়ো ভোটার। আর সে কাজে সাহায্য করছেন এদেশের শ্বশুর বা শাশুড়িরা। কদিন আগেই পূর্ব বর্ধমানের কাটোয়ার সামনে এসেছিল ভুয়ো বাবার কীর্তি। বাংলাদেশি জামাইকে ভারতীয় ভোটার বানানোর জন্য নির্বাচন কমিশনের নথিতে শ্বশুর মশাই নিজেকে জামাইয়ের নিজের বাবা বলে পরিচয় দিয়েছিলেন। এবার বাগদায় বাংলাদেশি জামাই ভারতীয় শাশুড়িকে বানিয়ে দিলেন নিজের মা। বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা রিজাউল মণ্ডল বাগদার আশারু এলাকার মেয়েকে বিয়ে করেন ৩০ বছর আগে। শাশুড়িকে মা পরিচয় দিয়েই এদেশের ভোটার কার্ডে নাম তুলেছিল রিজাউল। বেশ কিছু বছর এদেশে থাকার পর স্ত্রী পরিবারকে ছেড়ে বাংলাদেশে চলে যায় রিজাউল। পুলিশ তদন্তে নেমে জানতে পারে রিজাউল এবং তার বড় ছেলে ফিরোজ দুজনেই আদতে বাংলাদেশি। পুলিশের তদন্তে জানা যায় এদেশের ভোটার তালিকায় নাম ছিল রিজাউল, তার স্ত্রী এবং ৩ ছেলের। বাবা রিজাউলের মতোই এদেশের মেয়েকে বিয়ে করে এদেশেই থাকছিল বাংলাদেশি ফিরোজ। ফিরোজও তার ভারতীয় শাশুড়িকে মা পরিচয় দিয়েই ভারতীয় ভোটার কার্ড বানিয়েছিল। সম্প্রতি নিজের স্ত্রী সন্তানকে এদেশে রেখে এক নাবালিকার সঙ্গে বাংলাদেশে পালিয়ে যায় ফিরোজ। এসে জানতাম না, পরে জানতে পারছি। আমার স্বামীকে অনেক আগে ছেড়ে চলে গেছে, এখন তার সাথে তো আর আমার থাকা সম্ভব। ফিরোজ এবং রিজাউলের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ইতিমধ্যেই। তবে এরকম কত ফিরোজ, কত রিজাউল এখনো রয়েছেন এদেশে, এদেশের ভোটার হয়েই। বাগদা ব্লকে কয়েকশো এরকম রিজাউল ঘুরে বেড়াচ্ছে। এর আগে আরো 2-4 জন ছিল যাদেরকে আমরা প্রেস মিট করে বলেছি, আপনারাও খবর চালিয়েছেন, কিন্তু পরে কি হয়েছে আমরা জানতে পারছি না। কিন্তু শুনি বহাল তবিয়াতে তারা ঘুরে বেড়ায়। এগুলো হলো অন্য কিছু নয়, তৃণমূলের ভোট ব্যাংক এগুলো। নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে তোলপাড় দেশ। এর আগে রাজ্যের জেলায় জেলায় ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু করেছিল রাজ্যের শাসক দলও। কিন্তু এত ঝাড়াই বাছাইয়ের পরেও কাজের কাজ হবে কি? অবৈধ অনুপ্রবেশের শিকড় অনেক গভীরে। সেই শিকড় পুরোপুরি উপড়ে ফেলা কি সম্ভব? বনগাঁ থেকে মনোজ মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।